নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। তাহলে চলো আজকের পর্বে কি হতে চলেছে রিভিউয়ের মাধ্যমে আমরা চটজলদি দেখে নিই। সুধা তো নিজের বাড়িতে এসেছে, রুক্মিণী হয়ে এসেছে, আর ওকে দেখে দোয়েল, ঝিনুক এরা খুব খুশি হয়ে যায়। কিন্তু ওদিকে অদিতি ঠাকুরের নাম জপ করছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, এইসব জপ করছে। তখন জেঠিমা বলছে, কি করছিস? বলে, মা আমি চারপাশে না সুধাকে দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে, এতদিন স্বপ্নে দেখতাম এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখো ও ভূত হয়ে ফিরে এসেছে। জেঠিমা বলছে, আমিও তো তাই দেখছি, তুই যেটা দেখছিস আমিও তো তাই দেখছি। বলে, হ্যাঁ তার মানে তোমারও ঘাড় মটকাতে ফিরে এসেছে, আমরা তাড়িয়ে দিয়েছিলাম না বাড়ি থেকে। তখন তাড়িয়ে দেওয়ার কথাগুলো ভাবছে জেঠিমা মনে মনে। এদিকে ঝিনুক বলছে, দিদি তুই ফিরে এসেছিস, আমি জানতাম, দেখ আমি কিন্তু 5 বছরে মার কাছে থাকতে পারিনি, কিন্তু কি বলতো, মার কিন্তু কোনো অযত্ন হতে দিইনি, আমি ফোন করে করে মার ওষুধ খাওয়ার সব মনে করিয়ে দিয়েছি। দোয়েলও বলছে যে আমিও তোমাকে খুব মিস করেছি সুধাদি, খুব মিস করেছি। এইভাবে বলছে, কিন্তু সুধা ওদেরকে হাত দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে বারবার করে। ওরা ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে। সুধার মা সুধাকে দেওয়া কথা রাখতে কোনো কিচ্ছু বলছে না, চুপ করে আছে। ঝিনুক বলছে যে, এই দিদি তুই তো এই বোনটাকে কি করে ভুলে গেলি রে, কি করে ভুলে গেলি? দোয়েলও এক কথা বলছে, সুধা আবারও বলছে, ছাড়ুন প্লিজ ছাড়ুন। সুধা বলছে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি সুধা নই, আমি রুক্মিণী। এটা শুনে ঝিনুকের তো পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সুধা বলছে, আমি এই শহরে থাকি না। ঝিনুক বলছে, এসব তুই কি বলছিস দিদি, এটা তোর বাড়ি, তুই এখানে থাকিস। সুধা আবারও বলছে না। এরপরে ঝিনুক তার মায়ের কাছে যায়, মা দিদি এসব কি বলছে? তখন তার মা বলছে, ও একদম ঠিক কথা বলছে, ও সুধা নয়, ও রুক্মিণী। যেটা শুনে বাড়ির সবাই আরও অবাক হয়ে যায়। সুধার মা মনে মনে বলছেন যে, আমি যে তোকে দেওয়া কথা রাখবো সুধা। ওদিকে ঝিনুক বলছে, না এটা হতে পারে না, একদম আমার দিদির মতো দেখতে, একই চোখ একই মুখ, এই চোখ দুটো আমার দিদির, কই দেখি তাকা। তখন সুধা মনে মনে বলছে, না আমিও কিছুতেই এটা জানতে দিতে পারি না যে আমি সুধা, আমি তেজকে এটা জানাতেই চাই না যে আমি বেঁচে আছি। জেঠিমারাও প্রশ্ন করছে, একই রকম দেখতে কি করে হতে পারে? অদিতি বলছে, ও আচ্ছা তাই ভাবি, সুধা তো কবে মরে গেছিল ওই বাস অ্যাক্সিডেন্টে, ও ভূতটুত নয়। এবার তোরই এসেছে, তুমি তো দেখছি খুব ভীতু, এত বড় মেয়ে হয়েও ভূতকে ভয় পাও। আমি কিন্তু ভূতকে ভয় পাই না, তাই না মাম্মাম? এই বলছে আর হাসছে। সবাই বাচ্চাটাকে দেখে অবাক। ওদিকে তেজের মাদের মন খারাপ। তেজের মা বলছে, তেজের বিয়ে? আমার ছেলেটাকে কে বিয়ে করবে রে মেজো? তখন মেজো মা বলছে, কেন, তোমার ওই যে বান্ধবীর মেয়ে, আমাদের কোম্পানির এখন যে মুখ, ইশিকা। মেজমা বলছে, দেখো আমাদের সুধা যেরকম করে পরিবারটাকে আগলে রেখেছিল, ও পারবে, ঠিক পারবে। তখন তরিতা বলছে, তা বলে সুধাদির জায়গা কি কেউ কখনো নিতে পারবে? কেউ কি সুধাদি হতে পারবে? ঝিনুক গেছে দৌড়ে যে, মাম্মাম আচ্ছা শোনো, এদিকে শোনো, তুমি কে গো? তখন অদিতি বলছে, ও মা, ও কি তোমার মেয়ে? তখন সুধার মা বলছে, হ্যাঁ ও রুক্মিণীর মেয়ে, তরি। এবার সুধার জেঠিমা বলছে, তা ওরা এই বাড়িতে এলো যে? তখন সুধার মা বলছে, ওদের থাকার কোনো জায়গা নেই, তাই আমি এই বাড়িতে নিয়ে এলাম। তখন তো জেঠিমা বলছে, শোন এটা তো কোনো ধর্মশালা নয় না, আমাদেরই তো এখানে থাকার জায়গা নেই, তার মধ্যে ও আবার কোথায় থাকবে? সুধার মা বলছে যে, মাও তো কয়েক বছর ধরে বিছানায়, সুধার নামই করছে, ওকে দেখে হয়তো খুশি হবে। সুধার মা বলছে, ও আমাদের এখানে একটা ঘর নিয়ে ভাড়া থাকবে। অদিতি বলছে, ভাড়া? বলে, হ্যাঁ। অদিতি বলছে, কেউ এই বাড়িতে ভাড়া থাকবে কেন, ভাঙাচুরা পুরনো বাড়ি, ঠিক করাও হয়নি। সুধা বলছে, রাইট, বাড়িটা একটু পুরনো, বাট আই লাইক ওল্ড হেরিটেজ হাউস। এটা শুনে সবাই অবাক। সুধা বলছে, আর হ্যাঁ, একটা ঘর নেওয়ার জন্যে আমি প্রতি মাসে 20,000 টাকা করে দেব। এটা শুনে জেঠিমারা অবাক, 20,000 একটা ঘরে? ওদিকে তেজের ঠাম্মিও বলছে যে, মেজো কথাটা ভুল বলেনি, এখন এই বাড়িটাকে সামলানোর জন্যে, আমাদের সব কিছু সামলানোর জন্যে বড়নাথ বৌমার জায়গায় একজনের আসা উচিত। বলছে, আমি জানি আমাদের সুধার মতো কেউ হবে না, সে তো লাখে একটা, লাখে কেন কোটিতেও মেলা ভার, কিন্তু সুধা যে জায়গাটা খালি রেখে গেছে সেটা তো কাউকে না কাউকে একদিন পূরণ করতেই হবে। মেজমা বলছে, সত্যি এই কটা বছরের ছেলেটা মুখের দিকে তাকানো যায় না, ঠিক মতো বাড়ি থাকে না, খাওয়া দাওয়া করে না, কত রাত তো বাড়িই ফেরে না, সারাক্ষণ কেমন তিরিক্ষে মেজাজ, ওর সারাক্ষণ সবার সাথে ঝগড়া ঝামেলা লেগেই আছে। তরিতা বলছে, হ্যাঁ মা, দাদাভাইকে এখনই ঠিকভাবে না সামলালে কখন না জানি কি বিপদ হয়ে যায়। তেজের মা বলছেন, হ্যাঁ ইশিকা তো তেজের খুব ভালো বন্ধু, আমার মনে হয় এই বিয়ের প্রস্তাবটা খারাপ হবে না। তখন ঠাম্মি বলছে, বেশ, তাহলে ইশিকাকে এই বাড়িতে ডেকে পাঠাও। তরিতা বলছে, কিন্তু ঠাম্মি দাদাভাইকে কথাটা জানাবো কি করে, দাদাভাই তো বিয়ের কথা শুনলেই না করে দেবে।
কারণ দিদিভাই ছাড়া অন্য কাউকে দাদাভাই কখনো মেনে নেবেন না। ঠাম্মি বলছে পাহাড়ও তো নদীর স্রোতে ধুয়ে যায় তরিতা, তাই যত মুশকিলই হোক না কেন আমার তেজ দাদুভাইকে এই বিয়েতে রাজি করাতেই হবে। এদিকে অদিতি আবার জেঠিমাকে এক সাইডে নিয়ে গিয়ে বলছে এ কি সত্যি সুধা নাকি সুধার ভূত। ঠিক সেই সময় তরি ওদের মাঝখানে এসে চমকে দেয় আর সব একদম চমকে ওঠে। জেঠিমা বলছে এই চুপ করো তো, পায়ে হেঁটে লক্ষ্মী ঘরে ঢুকেছে, এখন তাকে দূরে ঠেলতে নেই। এদিকে জেঠিমা জিজ্ঞাসা করছে তুমি কোন ঘরে ভাড়া থাকবে। তখন ওপর নিচ সব দেখার পর সুধা বলছে নিচের একটা ঘরে আঙুল দেখিয়ে দেখাচ্ছে ওই ঘরটাতে। তখন অদিতি বলছে কিন্তু ওই ঘরে তো ঠাম্মি থাকে। জেঠিমা মনে মনে বলছে 20,000 টাকা ভাড়া পাবো, ওই বুড়িকে কি করে বার করতে হয় আমার জানা আছে। জেঠিমা বলছে তুমি বুঝি একা থাকবে। তখন তরি বলছে তুমি কি বোকা গো, মামাম বুঝি আমার মতো একটা বাচ্চাকে ছেড়ে থাকতে পারে কখনো, আমিও থাকবো মামামের সাথে, আর বিএফএফও থাকবে। তখন বলছে বিএফএফ, বলে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড ফর এভার। দিদি বলছে মেয়ে আছে বন্ধু আছে, তা তোমার বর কোথায় শুনি, এই তোমার বাবার নাম কি। তখন সুধার মাও কিন্তু অবাক হয়ে যায়, কি বলবে এবার বাচ্চা মেয়েটা। ওদিকে তেজ কিন্তু বাড়ি গিয়ে সমানে বলে যাচ্ছে সুধা বেঁচে আছে সুধা বেঁচে আছে। তখন অনিমেষ বলছে আর কি যে আশুতোষ আশুতোষ বলছে কি বলছেন আপনি, 5 বছর আগে সুধা, দেখুন আমরা তো এভিডেন্সও পেয়েছি তাই না। তখন মেচকাও বলছে যে তুই কি এখনো ওর নাম জপ করে যাবি। বলে হ্যাঁ, কারণ আমার অনেক হিসেব মেলানোর বাকি আছে, আমার অনেক হিসেব মিলছে না। পেছন থেকে ঠাম্মি মেজমা তেজের মা সবাই শুনছে। এদিকে তরি বলছে অদিতিকে আমার বাবা ঠিক একদিন ফিরে আসবে। তখন বলছে ফিরে আসবে মানে। তখন সুধা জেঠিমাদের বলছে অত কথা শুনে আপনাদের লাভ কি, ঠিক আছে আমি প্রচণ্ড টায়ার্ড, এত কথা বলার আমার কাছে টাইম নেই, যদি ঘর দেন তো ভালো, না হলে এখানে অনেক হোটেল আছে। তখন জেঠিমা বলছে না না, ওর একটু বেশি সব কিছুতে কৌতূহল, প্লিজ কিছু মনে করবেন না, আপনি থাকুন এখানেই থাকুন। এরপর তো সুধার মা সুধাদেরকে ঘরে নিয়ে যাচ্ছে। তখন বাচ্চা মেয়েটি বলছে টাটা মিমি ঝিনুককে বলছে। তখন ঝিনুক বলছে শোনো তুমি আমাকে মিমি বলে ডাকলে কেন। তখন সুধা মনে মনে বলছে তরি যাতে কিছু বলে না দেয়। তখন তরি তার মায়ের দিকে তাকাচ্ছে, তার মাও তাকে ইশারা করে দেয়। তখন বলছে তুমি আমার একদম মাম্মামের মতো দেখতে, তাই আমি তোমাকে মিমি বলে ডাকবো। সুধা বলছে ও খুব মিশুকে, একদম আমার হাজব্যান্ডের মতো। তরি তুমি অনেক টায়ার্ড, চলো রেস্ট নেবে চলো। তখন ঝিনুক বলছে আমি মানি না যে আপনি রুক্মিণী, আমার মন বলছে আপনি আমার দিদি, বলছে আপনার মন ভুল কথা বলছে। সুধা বলছে। এরপরে তরিকে নিয়ে সুধা ঘরে যাচ্ছে। তখন আবারও ঝিনুক দাঁড় করায়। ওদিকে তো সুধা সুধা করেই যাচ্ছে তেজ। আর মেজমা বলছে মা আমি আর ওর এই অবস্থা চোখে দেখতে পাচ্ছি না, আমি কালই ইশিকাকে ডেকে পাঠাবো। তখন তরিতা বলছে দাদাভাইয়ের এই অবস্থায় কি এখন এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে। মেজমা বলছে আর দেরি করাটা ঠিক হবে না। মেজমা বলছে ছেলেটার মানসিক অবস্থা না খারাপ হয়ে যায়। ঠাম্মি বলছে কিচ্ছু হবে না দাদু ভাইয়ের। বলে আপনি এখনও এই কথা বলছেন, গত 5 বছরে ছেলেটাকে একবারও হাসতে দেখিনি, কারোর সাথে কথাও বলতে দেখি না, চুপচাপ কর্তব্য করে চলেছে নিজের। মেজমা বলছে 5 বছর আগে যাকে হারিয়েছে তাকে এখনও খুঁজে চলেছে। আর এদিকে ঝিনুক তার দিদিকে বলছে আমিও ক্রিমিনাল লয়ার, কোনটা ঠিক কোনটা ভুল ঠিক খুঁজে বের করব। এরপরে সুধা কোনো কথা না বলে মেয়েকে নিয়ে ঘরে চলে যাচ্ছে। এদিকে জেঠিমা ঝিনুককে বলছে এই ঝিনুক একবারে সুধার মতো দেখতে, এতটা মিল কি করে কারো হতে পারে। সুধার মাকেও বলছে এই ছোট শোন না, সুধার মতো একেবারে হুবহু মিল পাচ্ছি। তখন সুধার মা বলছে হতেই তো পারে, পৃথিবীতে একরকম দেখতে মানুষ তো আছেই তাই না। অদিতি বলছে একদম ঠিক, এই মেয়ে সুধা হতেই পারে না, এই কত মডার্ন, গড়গড় করে ইংলিশ বলে। আর আমাদের সুধা ও তো ছিল বেহেনজি, ইমন বলতো না বেহেনজি। এদিকে অদিতিকে জেঠিমা বলছে শোন ওই সব কথা ছাড়, ওই বুড়িকে বুঝিয়ে ওই ঘরটা খালি করতে হবে, 20,000 টাকার ব্যাপার, বুঝতে পেরেছিস, চল চল। এদিকে ঝিনুক ওর মাকে প্রশ্ন করছে বুঝে গেলাম যে রুক্মিণী আর দিদিকে একই রকম দেখতে, কিন্তু ওরা এই বাড়িতে কেন মা, তুমি ওদের এই বাড়িতে কেন নিয়ে আসলে। তার মা বলছে তোর ঠাম্মি অসুস্থ, সুধাকেই খুঁজে চলেছে, ওকে দেখলে যদি একটু সুস্থ হয়, তাছাড়া মাসের শেষে এতগুলো টাকা আসবে, খারাপ কিসে। এদিকে দেখা যাচ্ছে বসু মল্লিক বাড়িতে একটি মেয়ে শাড়ি পরে হাতে ফুলের ডালা নিয়ে ঠাকুরের সামনে গিয়ে বসে। ঠাম্মি দেখে খুশি হন। কে। তখন মেয়েটি ঠাম্মির দিকে তাকায়। মেজমা এসে বলে এই তো হচ্ছে ইশিকা, আমাদের কোম্পানির ফেস, নিউ ফেস, আর দিদির বান্ধবীর মেয়ে বলছিলাম না। বলে ও আচ্ছা আচ্ছা ইশিকা ইশিকা, হ্যাঁ ঠিকই। তখন ইশিকা ঠাম্মিকে প্রণাম করে, বলে আজকালকার ছেলে মেয়ের মধ্যে এই সংস্কারগুলো যে দেখা যাচ্ছে এটাই অনেক। ইশিকা মেয়েটি বলছে আমার ভালো লাগে এই ট্র্যাডিশনাল ওয়েতে, এই ট্র্যাডিশনাল ব্যাপারটা আমার ভালো লাগে, আমার এত বড় পরিবার ভালো লাগে তাই বলছে। এদিকে ঠাম্মি বলছে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ইশিকা বলছে হ্যাঁ ঠাম্মি কী কথা বলুন। ওদিকে সুধা যখন ঘরে যাচ্ছে তখন একটা অবাক করা কাণ্ড, ডলির ছবিতে মালা দেওয়া, যেটা দেখে তো সুধা অবাক হয়ে যায়। তার মানে কি ডলি বেঁচে নেই, ডলি মারা গেছে। সুধা বলছে না না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। সুধা কেমন করতে থাকে, সুধার হাত লেগে একটা টিফিন বক্সও পড়ে যায়। তখন সুধার মা বলছে এটা কিসের আওয়াজ হলো।
তখন সুধার দিকে তাকাচ্ছে। আর এদিকে সুধা আর কিচ্ছু বলার মতো সিচুয়েশানে নেই ডলিকে দেখে। নিজে হাতে করে বিয়ে দিয়েছিল ডলিকে এই বাড়িতে, নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতো। আর এখন এই অবস্থা দেখে তো খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে আমাদের কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।